হ্যালো, আর কে কুকিং হাউসে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মাশরুমের একটা রেসিপি। দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা মাশরুম এবং মাশরুমটাকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। তারপরে এখানে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, রান্নাটা পুরোটা সর্ষের তেলে হবে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, বা আদা বাটাও দিতে পারো। এখানে তেলের মধ্যে হলুদ দিলে এর কালারটা বেশ ভালো আসে, তাই তোমরা চেষ্টা করবে হলুদটা তেলের মধ্যেই দেওয়ার। তো এইভাবে ভালো করে আদাটা কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিতেও অনেকটা কালার ভালো আসে আর মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। বেশ সামান্য কিছু মশলা দিয়ে এই রান্নাটা আমরা করে নেব। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে রেসিপিগুলো তোমাদের কাছে তুলে ধরার। তারপরে এটাকে বেশ খানিকক্ষণ ধরে এটা কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। এই বেসিক মশলাগুলো সবারই বাড়িতেই থাকে, তাই চটজলদি তোমরা মাশরুম এনে এটা বানিয়ে নিতেই পারো। তো এভাবে ভালোভাবে কষিয়ে নিলাম। এটা নিরামিষ মাশরুমও বলতে পারো তোমরা, কারণ এতে কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ হয়নি। তো দেখতেই পাচ্ছ সামান্য আর একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিলাম। পুরো তেল ছেড়ে এসছে, মানে কষানো খুব ভালোভাবেই হয়ে গেছে। তোমরা চাইলে আমার শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এর মধ্যে আমি নানান রকম ছোট ছোট শর্টস আমি দিতে থাকি। এরপরে দেখো এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা এখানে মাশরুমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার করে জলে। তারপরে এই মাশরুমটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। আমি শর্টস ভিডিওতে অনেক সময় খাবার ছোট ছোট রেসিপিও দিয়ে থাকি, অনেক সময় সারাদিন কী কী খাই বা নানান রকম ফুড রিলেটেড অনেক রকম ভিডিও দিয়ে রাখি। তো তোমরা চাইলে নিশ্চয়ই একবার দেখে নিতে পারো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মাশরুম অবভিয়াসলি সফট হয়, তো এতে সেদ্ধ করার মতো কিছু নেই, সামান্য একটু জল দিয়েছি যাতে একটু গ্রেভিটা হয়, আর একটু জলটা শুকিয়ে এলেই সঙ্গে সঙ্গে এটা নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। তো এটা চটজলদি রান্নাটা হয়ে যায়। এবং এর মধ্যে দেখো ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবং বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে কিন্তু। তারপরে শেষে এর মধ্যে ছড়িয়ে দিলাম কিশমিশ। এবং দেখো গ্রেভিটা হয়ে এসছে, এরকম হালকা হালকা গ্রেভির মধ্যে রাখবো এবং তৈরি হয়ে গেল মাশরুম মশালা, যেটা সম্পূর্ণভাবে নিরামিষ।